হ্যালো, তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে বাপের বাড়িতে হয়ে গেল দ্বিতীয় দিন। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাবা নিয়ে এসেছিলো কাতলা মাছ। তো কাতলা মাছ এর আগে এসে আমি করেছিলাম, যেরকম করে আমি করি চারমগজ দিয়ে, তারপরে মনে করো একটুখানি হালকা অল্প একটু করে একটু পেঁয়াজ কেটে দিই। তো এইভাবে আগে এসে করেছিলাম। তো আমার বাবি সোনার মানে আমার দাদার ছেলের খুব ভালো লেগেছিলো আমার সেই মাছ রান্নাটা। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তার ফরমাশ হয়েছে যে মনাকে বলবে ওরকম করে মাছটা রান্না করে রাখতে। তো আমি দোতলায় শুয়েছি। তো আমি আসার পরে আমার বৌদি আমাকে বলল যে তোমার বাবা কিন্তু ফরমাশ করে গেছে তোমাকে মাছ রান্না করতে। ব্যাস, বাবার আদেশ অমান্য তো করা যায় না বলো। তো মানে সব কিছু হয়ে যাওয়ার পরে, মা ওদের রান্না টান্না হয়ে যাওয়ার পরে সকালে খাওয়া দাওয়া করে আমি ঢুকে গেলাম মাছটা রান্না করতে। তো মাছটা দেখো, প্রথমে আমি একটু টমেটোটা ভেজে নিয়েছি, আর মাছের জন্য একটুখানি গোটা একটা পেঁয়াজ নিয়েছি, 2 কোয়া রসুন নিয়েছি, আর 4 মগজ নিয়েছি, ভালো করে আদা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো কড়াতে আমি মাছগুলো আলাদা আগে ভেজে রেখেছিলাম। তারপরে হচ্ছে সর্ষের তেল দিয়ে তার মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিয়েছি, আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি। তো দেওয়ার পরে টমেটোগুলো খুব ভালো করে আমি আগে কষিয়ে নিয়েছি, টমেটোটা মানে নরম নরম করে নিয়েছি আর কি। তারপরে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে লবণ দিয়ে হলুদ দিয়ে সুন্দর করে আমি মশলাটা ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি দইটা ছিল টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম। তো টক দইটা ফেটাতে ফেটাতে যেহেতু এক হাতে ক্যামেরা রয়েছে, কিছুতেই আর করিয়ে উঠতে পারছি না। তো তারপরে একটা জায়গায় করে বাটির সমেত নারায়ণের চক্রের মতন ঘুরে যাচ্ছে আর কি, কী বলবো। তো তারপরে যাই হোক অ্যাট লাস্ট করলাম আর কি। তারপরে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো মশলাটা ভাজা ভাজাও হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর তো তারপরে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটা একটুখানি আবার আমি দ্বিতীয়বার কষিয়ে নিচ্ছি ভালো করে। এর আগের বার তো টমেটো দিয়ে কষালাম, আদা টাদা সব কিছু দিয়ে, আর এখন হচ্ছে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমার দইটাও কিন্তু খুব ভালো করে ফাটানো হয়ে গেছে। তো দইটা একটু আমি পরে দেবো, আগে একটুখানি মশলাগুলো ভাজা ভাজা সব কিছু করে নিই। তো ওই দিক দিয়ে মানে আমার ছেলে বলছে, মা তুমি এরকম করে মাছ রান্না করো, দাদাও ভালো খায়। আমি বললাম যে হ্যাঁ, আমার ছেলেও খুব ভালো খায় আমি যেভাবে মাছ রান্না করি। তো আমার ছেলে বলো, ওর বাবা বলো, সবাই খুব ভালো খায় এইভাবে মানে কাতলা মাছটা রান্না করলে। তো আমার ছেলেও ভালো খায়। আর এদিকে হচ্ছে যেহেতু আমি এর আগে করেছি, বললামই যে আমার বাবিও খুব ভালো খায়। তো সেই হিসাবে আমার ছেলে বলছে, মা ভালো হয়েছে, দাদাও ভালো খায়, আমিও ভালো খাই, বাপিও ভালো খায়। বললাম যে হ্যাঁ, তোরা ভালো খেলেই তো আমার ভালো লাগে। তো এইভাবে গল্প করছিলাম। আর এখানে দেখো ফ্যাটানো দইটাও কিন্তু আমি ভালো করে দিয়ে দিলাম আমি রান্নার মধ্যে। তো এখন দেখো এখানে মোটামুটি দেখো আমার তেল ছেলে এসছে, মশলাটাও কিন্তু খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। তো দইটা দিয়ে বাটিটার মধ্যে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে বাটিটা একটুখানি ভালো করে ধুয়ে সেই জলটাও খুব আমি দিয়ে দিলাম রান্নাটার মধ্যে আর কি, মশলাগুলোর মধ্যে আর কি, দিয়ে ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি। অলরেডি দেখো খুব সুন্দর কিন্তু কালারটা এসছে, তাই না বলো? কষাচ্ছি তাতেই সুন্দর কালারটা খুব চলে এসছে। এরভাবে কিন্তু মাছ রান্না করে তোমরাও মানে দেখতে পারো, আশা করি সবাই হয়তো খাও। আমি বলছি আর কি, যারা এমনি নর্মাল রান্না করে কিন্তু তাদের কিন্তু মানে অনেকের আছে বাচ্চারা খেতে চায় না। তো এইভাবে তুমি যদি রান্না করে দাও তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু আমি আশা করি খেয়ে নেবে। কারণ আমার বাচ্চাও কোনো মাছ খেতে চায় না, কিন্তু এভাবে করলে পরে কিন্তু আমার ছেলেটাও কিন্তু খেয়ে নেয়। এমনকি আমার দাদার ছেলেটাও কোনো মাছ টাছ খেতে চায় না, কিন্তু আমি এরকম করে মানে রান্নাটা করেছিলাম। তো ও কিন্তু খুব সোনামুখ করে খেয়ে নেয়, ও খুব ভালো খায়। মানে খুব একটা ঝাল আমি দিই না, কারণ ওরা একদমই ঝাল খেতে পারে না সেই হিসাবে। তো দেখো আমার মশলাটাও কিন্তু তেল ছেড়ে এসছে, একবারে পুরো হয়ে গেছে। এখন আমি কিন্তু পুরো জল দিয়ে দিলাম। আর আমি কিন্তু এই মাছ রান্নাটা খুব একটা মানে ঝোল রাখি না, একটু মাখা মাখা করে রাখি আর কি, যাতে ভাগ দিয়ে মানে অল্প অল্প করে শুকনো শুকনো করে খেতে বেশি ভালো লাগে, কারণ যেহেতু একটু গ্রেভি ভাব হয় তো তাই জন্য আর কি। তো দেখো এখানে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি, জলটা একটু ফুটে উঠলে এখন আমি মাছগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। খুব একটা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু মাখা মাখা গ্রেভি রাখলে পরেই কিন্তু ভালো লাগে বেশি আর কি। তো দেখো এখানে আমি একটা করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর ওখানে আজকে মানে বৌদি রান্না করেছিল, ডাল করেছিল, ঝুরঝুরে আলু ভাজা করেছিল। সেটা হচ্ছে আমার মায়ের হাতের স্পেশাল আলু ভাজা, যেটা আমার ছেলেও খুব ভালো খায়, কিন্তু আমি পারি না। মানে বাড়িতে চেষ্টা করলেও আমি পারি না। আমার ছেলে বলছে, মা দেখো কি সুন্দর করে দিম, মা তুমি পারোই না এরমভাবে করতে। আমি কিন্তু সত্যি পারি না। আমার মা কিন্তু কোনো রকম মানে কিছু মেশিন ছাড়াই হাতে কাটে ওই আলুটা, এত সুন্দর হয়, আর তো মানে মুচমুচে থাকে, মানে রাত্রি পর্যন্ত সেটা মুচমুচে থাকে। কিভাবে করে আই ডোন্ট নো, আমার হয়তো এই জন্য মাই হয়, পারবো না এটা করতে, তাই আমি মানে চেষ্টা করেও পারি না। তো এখানে দেখো আমার মানে ঝোলটাও কিন্তু ফুটে উঠেছে খুব সুন্দর করে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি মানে
গরম মশলা গুঁড়ো আর আগে একটু হিং দিয়েছি। তো দেখো এখানে আমার পুরো মাছ কিন্তু কমপ্লিট। কেমন হয়েছে কিন্তু অতি অবশ্যই জানিও কিন্তু। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে একটু প্লিজ লাইক কমেন্ট করে দিও। সবাই সাথে থেকো, পাশে থেকো, আমার ব্লগগুলো একটু খেয়াল করো, সবাই দেখো প্লিজ। তো দেখো এখানে খুব সুন্দর হয়ে গেছে, আশা করি সবারই ভালো লাগছে, দেখলে ভালো লাগবে আশা করি। তো সবাই এরকমভাবে করে মাছটা খেয়েও বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করো। তো আজকের মতো বিদায়, টাটা।